পৃথিবীতে এমন আমল আছে যে আমলটি করলে একসাথে ৭০ প্রকার বিপদ একসাথেই আল্লাহ পাক দূর করে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবীর দরবারে একজন সাহাবী এলেন। মুসলিমের বর্ণনা, আবু মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরেকজন সাহাবী আনলেন, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু। এভাবে করে অনেক সাহাবা নবীজির কাছ থেকে পেরেশানের অবস্থায়, কঠিন মুহূর্তের সময়, বিপদগ্রস্ত অবস্থায়, বিপদের সম্মুখে যখন পড়ে যেতেন, সাহাবাই কেরাম এসে নবীজির কাছ থেকে বিপদ দূর হবার জন্য বিভিন্ন পরামর্শ তারা নিতেন। বিশ্বনবী বললেন, শোনো, আজকে তোমাকে আমি এমন একটা আমলের কথা বলবো, যে আমলটা যদি তুমি করো ৭০ ধরনের বিপদ তোমার থেকে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বলেন, তোমরা এখানে যারা আছো, জান্নাতের রত্ন ভাণ্ডার, এই ভাণ্ডারটাকে তোমরা তোমাদের হাতে নিতে চাও? সাহাবাই কেরাম বললেন, হুজুর হ, আমরা নিতে চাই। বিশ্বনবী বললেন, হাদিসের ভিতরে একটা দোয়া আছে, যে এই দোয়াটা পড়বে জান্নাতের গোপন রত্ন ভাণ্ডারের মালিক সে হয়ে যাবে। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ৭০ ধরনের বিপদ দূর হয়ে যায় একটা দোয়ায়, আবার জান্নাতের রত্ন ভাণ্ডার পাওয়া যায়, রত্ন ভাণ্ডারের দোয়াটা কি? বিশ্বনবী বললেন, পড়ো তোমরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারেন তো? পারেন সবাই? পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার মুসলিমের বর্ণনায় বলা হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতটুকুই যদি কেউ পড়ে, জান্নাতের গোপন রত্ন ভাণ্ডারের মালিক আল্লাহ তাকে বানায় দেয়। সুবহানাল্লাহ। যখন এই অবসর পাবেন, এই দোয়াটা বেশি করে পড়বেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি মনে করো তোমার মাথার উপরে অনেক বিপদ লেগে আছে, বিপদের বোঝা তুমি সইতে পারো না, মুসিবতের বোঝা তুমি সইতে পারো না, তখন তুমি কোরআন থেকে প্রেসক্রিপশন নাও। কোরআন বলছে, তখন তুমি এই দোয়াটা পড়ো, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা বাকারার লাস্ট আয়াতের অংশ বিশ্বনবী বললেন, এই আয়াতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রেরণা করো, সাহায্য চাও। বলো, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আয় রব, আমার মাথার উপরে এত বিপদ হয়ে গেছে, আমার এত কঠিন মুহূর্ত হয়ে গেছে, কদিন পর পর আমার মেয়েটা, কদিন পর পর আমার ছেলেটা অসুস্থ হয়ে যায়, কদিন পর পর আমার ব্যবসার ভিতরে উন্নতি নাই, পেরেশান আর পেরেশান, চতুর্দিক দিয়ে শুধু পেরেশান দেখি, অন্ধকার আর অন্ধকার, আলোর কোনো রাস্তা দেখি না, কপালটা আমার শেষ, শুধু বিপদ আর বিপদ। এই বিপদের সময় রবকে একমাত্র সাহায্যকারী জেনে যে, হে আল্লাহ, এমন কোনো কঠিন বিপদ আপনি আমাকে দিয়েন না যেটার বোঝা আমি বহন করতে পারবো না, এমন অসুস্থতা আমাকে দিয়েন না যেই অসুস্থতা আমি বহন করতে পারবো না, এমন কষ্ট আমাকে দিয়েন না যেই কষ্ট আমি সইতে পারবো না। এই দোয়াটার মাধ্যমে বেশি বেশি করে পড়বেন। এই দোয়াটার মাধ্যমে মনে হয় যেন সারা দুনিয়ার যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধান আল্লাহ কোরআনের একটা আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সময় পেলেই এই দোয়াটা পড়বেন। পড়েন আমার সাথে, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। রব, আপনি আমাদেরকে মাফ করে দেন আর আপনি আমাদের প্রতি রহম করেন।
আর আনতা মাওলানা, এই দুনিয়ার ভিতরে দুনিয়া আখিরাত উভয় জগতে আপনি আমাদের একমাত্র অভিভাবক, আপনি ছাড়া আমাদেরকে বাঁচানোর ক্ষমতা আর কারোই নাই, ঠিক কিনা কোন? এই জন্য বিশ্বনবী বললেন, যখন মুসিবতে পড়ে যাও মাগরিবের পরে 7 বার পড়বা, আবার ফজরের সালাতের পরে 7 বার পড়বা। তোমার বিপদ যদি পাহাড় পরিমাণ হয় 7 বার করে পড়বা, পাহাড় পরিমাণ কষ্ট মন থেকে আল্লাহ মুছে দিবে। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম বললেন, কোন দোয়া? বিশ্বনবী বললেন, সন্ধ্যায় পড়বা 7 বার, সকালে পড়বা 7 বার। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পারি তোমরা? পড়েন আমার সাথে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যখন আপনার বিপদ মনে হবে, একাধারে 7 দিন দৈনিক 2 বার করে, ফজরে 7 বার, মাগরিবে 7 বার, এই রকম করে 7 দিন আমলটা চালায়া যাবেন। এভাবে করে আমল চালায় গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, বান্দা যতই বিপদে পড়ে যায় রবের কাছে যখন সাহায্য পেতেই থাকে, রব তাকে পরীক্ষা করে। বিপদ একটার পরে আরেকটা দেয়, আরেকটার পরে আরেকটা দেয়, আরেকটার পরে আরেকটা দেয়। এটা হচ্ছে বান্দার জন্য পরীক্ষা। এই বিপদের সময় ধৈর্য হারা হতে নাই, এই বিপদের সময় হাল ছেড়ে দেওয়া যায় না, এই বিপদের সময় মালিকের উপর ভরসা ছেড়ে দেওয়া যায় না। বিপদ একটার পরে আরেকটা আসুক, মালিক আমার জন্যে যথেষ্ট, যে এটা মনে করবে এক সময় কঠিন কঠিন বিপদ আল্লাহ দূর করে দিবে। কারণ মালিক আপনাকে পরীক্ষা করবে, এটা ওনার ওয়াদা, যে আমি যাকে যত বেশি ভালোবাসি আমি তাকে তত বেশি পরীক্ষা করব। প্রত্যেকটা পয়গাম্বরকে আল্লাহ পরীক্ষা করেছেন। আইয়ুব পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন অসুস্থতা দিয়া। এমন কঠিন একটা অসুস্থ আইয়ুব আলাইহিস সালামের ছিল। আইয়ুব পয়গাম্বর অসুস্থতার কারণে তার স্ত্রী, পরিবারের লোকেরা তাকে জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছে। জঙ্গলের ভিতরে তিনি পড়ে আছেন, সেবা যত্ন নাই, গায়ের ভিতরে পোকা হয়ে গেছে, গোটা শরীরটা পোকায় ভরে গেছে, কেউ কাছে যায় না, কেউ তাকে মায়াও করে না। জঙ্গলে নবী পয়গাম্বর পড়ে আছেন। এমন সময় হযরতে আইয়ুব পয়গাম্বর তিনি দেখলেন গোটা শরীরটা পোকা হয়ে গেছে। হঠাৎ করে পোকাগুলো আস্তে আস্তে তার জিহ্বা পর্যন্ত পোকা চলে এসেছে। আইয়ুব পয়গাম্বর রবের দরবারে বললেন, আয় রব, এত কষ্ট আমাকে দিয়েছেন, কোনোদিন আমি আপনার দরবারে অভিযোগ দেই নাই, কিন্তু আজকে একটা মাত্র কথা হলো, এই পোকা যদি আমার জিহ্বা খেয়ে ফেলে তাহলে আমি কোন জিহ্বা দিয়া তোমার নামের জিকির করব। আল্লাহ পাক একথা শুনে খুব খুশি হলেন। রাব্বুল আলামিন বললেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব পয়গাম্বর এটা বলে বলে আল্লাহর দরবারে দোয়া করেছেন। রব সাথে সাথে আইয়ুব পয়গাম্বরের 18 বছর পর্যন্ত রোগ, 18 বছরের রোগ 18 সেকেন্ডে আল্লাহ ভালো করে দিলেন। সব রোগ দূর হয়ে গেল। আইয়ুব পয়গাম্বরের স্ত্রী, পরিবার পরিজন সবার কাছে তিনি চলে গেলেন। যত কিছু তিনি হারিয়েছিলেন সব আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন। এই জন্যে আল্লাহ পাক যাকে যত বেশি ভালোবাসবেন, আল্লাহ পাকের ওয়াদা হলো তাকে আমি তত বেশি পরীক্ষা করব। এই জন্য বিপদের সময়, মুসিবতের সময় যখনই চলে আসবে ঘাবড়াতে নেই, রবের উপর বেশি বেশি করে নির্ভর করার দরকার আছে না নাই? মুসিবতের সময় একমাত্র আপনাকে উদ্ধার করার মালিক যিনি, তিনি কে? সেই রবের কাছে, রবের কাছেই মুতাওয়াজ্জাহ হতে হবে, তার কাছে চাইতে হবে, তার কাছেই আপনার আত্মসমর্পণ করতে হবে। এজন্য যখনই বিপদ মুসিবত দেখবেন পড়া শুরু করে দিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরে মাঝে মাঝে যখন তোমরা নামাজ আদায় করতে যাও
নামাজ আদায় করতে গেলে বেশি বেশি করে তোমরা এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মাঝে মাঝে আমরা নামাজে যাই, প্রতিনিয়ত আমরা অনেকেই যাই না, এরকম আছে না নাই? পোড়া কপাল। আমি গত রাতের আলোচনায় বলছিলাম যে নামাজ পড়ে না, সে নিজে তার থেকে তার জান্নাতকে মাইনাস করে দেয়, জান্নাতটাকে সে নিক্ষেপ করে ছুঁড়ে ফেলে দেয়। যে নামাজ পড়ে না, সে নিজের ক্ষতিটা নিজে করছে। সমাজে এমন একটা আইন হওয়া দরকার যে বেনামাজির জানাজা ইমাম সাহেব করতে পারবে না। ঠিক কি? নামাজ পড়বে না কেন? মুসলমানের সন্তান। আফসোস লাগে আমার, এখানে যে আইন হয়েছে বিয়ে শাদিতে গান বাদ্য হবে না, আজকের পর থেকে বেনামাজি মরলে তার জানাজাও হবে না। একমত আছেন তো সবাই? এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইমাম যদি একজন বেনামাজির জানাজা বন্ধ করে দেয়, ওই বেনামাজির ছেলে ছেলে আইসা হুজুরের পায়ে ধরবো, চেয়ারম্যান সাহেবের পায়ে ধরবে, কয় এবারের মতো জানাজাটা শেষ করে দেন। ওই শিক্ষা থেকে গোটা বেনামাজিরা শিখতে পারবে। ঠিক কিনা বলেন? নামাজ তো পড়তেই হবে, তাহলে কেন এত এত কঠোর কেন হতে হবে? এত কঠোর কি দরকার ছিল আমাদের? পড়তে তো হবে, এটা আপনার জন্যই তো লাভ। কেমন লাভ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধুমাত্র একটা সেজদাকে যদি একটা পাল্লায় দেয়া হয়, 7 আসমান 7 জমিনের চাইতে এক সেজদার মূল্য ভারী হয়ে যাবে। এই জন্য সালাতের সাথে সাথে এই নেক আমলগুলো বেশি করে করো। আল্লাহর দরবারে বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হায় রব, আপনার কাছে আমি দুনিয়া আখিরাতের সকল প্রকার বিপদ মুসিবত থেকে পানা চাই। ভালো আমাকে দেন, মন্দ আমার থেকে দূর করে দেন। দুনিয়াতেও আমাকে শান্তি দেন, আখিরাতেও আমাকে শান্তি দেন। কোন আমিন। আবার বিশ্বনবী পড়তেন, তোমরা পড়ো, আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া। আয় আল্লাহ, দুনিয়ার যত বালা আছে, মুসিবত, বিপদ, জীবনকে নষ্ট করে দেয় এমন কিছু, এগুলো থেকে আপনি আমাকে বাঁচান। আর আখিরাতে আমাকে কষ্ট দেবে, মুসিবত দেবে, বিপদ দিবে, এইরকম কিছু থেকে আপনি আমাকে বাঁচাইয়া সরাসরি জান্নাতের রাস্তাকে আপনি খুলে দেন। কোন আমিন। কি চমৎকার দোয়া! যখন মনে করবেন আপনার সামনে বিপদ আছে, পড়া শুরু করে দিবেন, আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটা করার সাথে সাথে তোমরা তোমাদের নিজেদের গুনাহের কথা স্মরণ করবা। ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে ব্যক্তি গুনাহ করার পর, গুনাহ হয়ে গেছে, হে যুবক, গুনাহ হয়ে গেছে, রাত 1টা 2টো পর্যন্ত প্রিয় তারকার খেলা নিয়ে গুনাহ করছো, ওই দিনের ফজরের নামাজটা পড়ো নাই, তুমি কত গুনাহ তুমি করেছ। এই খেলার সুরত দিয়া মোবাইল ফোনে, স্মার্টফোনে কত পর্ন ভিডিও তুমি দেখলা, কত রকমের হাস্য তামাশায় তুমি সময়টাকে ব্যয় করে দিলা, বোঝো নাই। কিন্তু এখন তুমি বুঝতে পেরেছ গুনাহ করেছ। বিশ্বনবীর বার্তা হলো, গুনাহ যখন তুমি করে ফেলেছ, ক্ষমাটা চেয়ে নাও। যে জায়গায় বসে বান্দা গুনাহ করে, ক্ষমা যখন চেয়ে নেয়, পরে তার থেকে আল্লাহ আযাব উঠায় নেয়। গুনাহ করলে আযাব আসে, আর ক্ষমা চাইলে আযাব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসিবত বিপদ তখন আসে বান্দার উপর। আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা যখন করবেন, আল্লাহ চাইবেন যে বান্দাকে আমি পরীক্ষা করব, ইমানটা তার কেমন এটা পরীক্ষা করা দরকার। মাঝে মাঝে দেখবেন বাবা সন্তানকে পরীক্ষা করে, সন্তানও বাবাকে পরীক্ষা করে, স্ত্রীও তার স্বামীকে পরীক্ষা করে, স্বামীরাও তার স্ত্রীদেরকে পরীক্ষা করে। রাত 3টা তখন বাজে, শীতকালীন সময়, হঠাৎ করে আপনি স্বামী স্ত্রীকে একটা পরীক্ষা মারবেন,
আমার শরীরটা ভালো লাগছে না, আজকে ফজরের নামাজের ওযু ঠান্ডা পানি দিয়ে আমি করতে পারবো না, এ কথা বলার পরে যদি আপনার স্ত্রী ঘুম থেকে জেগে গরম পানি এনে দেয় তো বুঝবেন আপনার স্ত্রী পরীক্ষায় পাস। আর যদি বলে আমারও শরীরটা ভালো লাগে না তো বুঝবেন আপনার স্ত্রী আপনার প্রতি ভালোবাসা মাইনাস। আছে না নাই? এটা পরীক্ষা করবেন। পরীক্ষা স্বামীরা করে থাকে, আবার স্ত্রীরাও মাঝে মাঝে পরীক্ষা করে, আমার খুব ব্যথা, শেষ হয়ে যাচ্ছে। তখন স্বামী বলে বসো বসো, তুমি শুয়ে থাকো, আজ তোমাকে কষ্ট করতে হবে না, খাবারটা আমি নিয়েই খাচ্ছি। তখন স্ত্রী মনে করে যে না, আমার স্বামী আমার দুঃখের সময় আমার দুঃখটা বুঝে। তখন ওই স্ত্রীও বলে যে আমি একটা আদরের ভালো একটা স্বামী পাইছি, মন থেকে দোয়া আসে। সুবহানাল্লাহ কান। দুনিয়ার ভালোবাসায় যদি স্বামী স্ত্রীকে পরীক্ষা করতে পারে, বন্ধু যদি বন্ধুকে পরীক্ষা করতে পারে, হঠাৎ করে কোনো সমস্যা নাই, হঠাৎ করে বন্ধু রাত 3টায় কয় দোস্ত আমার 10,000 টাকা দরকার, বড় বিপদে আছি। হঠাৎ করে বন্ধু বিকাশে তার কয়েক মিনিটে পাঠিয়ে দিল। সকালবেলায় কুশিয়ারার বাজারে দেখা, কয় রাতে তোর এত বিপদ হয়েছিল কেমনে? কয় বিপদ না, তোরে আমি পরীক্ষা করছি, কেমন বিশ্বাস করস? ঠিক কিনা কোন? এরকম পরীক্ষা হয়। তো দুনিয়ার পরীক্ষা যদি এত হয় তো মালিক আপনাকে দেবেন, দেওয়ার আগে পরীক্ষা করবেন না তিনি? এই জন্য আল্লাহ আপনাকে বিপদ দিবেন, মুসিবত দিবেন, কষ্ট দিবেন, দুঃখ দিবেন, পরীক্ষা করবেন। কখনো পরীক্ষায় ফেল করা যাবে না। এই জন্য সকল অবস্থায় আমরা মাফ চাইবো যার কাছে, তিনি কে? রব বললেন তোমরা দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনাহ থেকে বাঁচার জন্যে, গুনাহ মাফের জন্যে দোয়াটা বেশি করে করবেন। আবার বিশ্বনবী দোয়া শেখালেন, তোমরা কোরআন থেকে পড়ো, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ, আপনি আগে আমাকে মাফ করেন, আমার বাবাকে মাফ করেন, আমার মাকে মাফ করেন, আমার সবাইকে মাফ করে দেন। আর যখন আপনি হিসাব নিকেশ করবেন, ওই হিসাব নিকেশের দিনে তামাম পৃথিবীর সকল মুসলমানের হিসাব মাফ করে সহজ করে দিয়েন। কোন আমিন। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যেদিন আপনি হিসাব নেবেন ওই দিন আপনি সবাইকে মাফ করে দেন। এই দোয়াটা আল্লাহ কোরআনের ভিতরে আমাদেরকে শিখিয়েছেন। আবার আল্লাহ পাক শিখালেন, বেশি বেশি করে তোমরা পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাউন্ডটা কমছে কেন? সাউন্ডটা একটু বাড়ায় দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বানা, আই রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দেন, ওয়াফিল আখিরাতি হাসানা, আপনি আমাকে আখিরাতের কল্যাণ দেন, ওয়াকিনা আযাবান নার, আর আপনি আমাকে জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত দিয়ে দেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীজি যে বললেন জাহান্নামের আযাব থেকে নাজাত দেন, নবীজি তো কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না, ঠিক কিনা কোন? নবীর ব্যাপারে জাহান্নামের আগুন তো তাকে স্পর্শই করবে না, তাহলে তিনি কেন বলছেন যে আযাব থেকে বাঁচান? চমৎকার একটা মজার কথা আছে। তিনি দুইটা কারণে বলছেন। এক কারণ হলো, রব আপনি চাইলে আমাকে নবুয়তি নাও দিতে পারতেন, নবী আমাকে নাও বানাতে পারতেন, সাধারণ মানুষ আমাকে বানাতে পারতেন, কিন্তু আপনি আমাকে নবী বানিয়ে আমাকে সর্বকালের সর্বযুগের সেরা মহামানব বানিয়েছেন। এই জন্য আমি বেশি করে পড়ে পড়ে আপনার কাছে আপনার কৃতজ্ঞ বিনয়ী বান্দা হতে চাই। দুই নম্বর হলো, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন তা বুঝলাম, কিন্তু আমার উম্মত যেন জাহান্নামে না চলে, এই জন্য উম্মতের পক্ষ থেকে আমি নবীজি আপনার কাছে দোয়া করি। কোন সুবহানাল্লাহ। নবীজির কোনো গুনাহ নাই, কিন্তু নবীজি বলতেন রব্বানা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তো নবীজির গুনাহ নেই, তাহলে মাফটা তিনি কেন চাইছেন এই জন্য যে আমার সাথে সাথে আমার উম্মতদেরকেও মাফ করে দেন। উম্মতের জন্য তিনি পেরেশান।
পেরেশান আর পেরেশান, দোয়া করেছেন উম্মতের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক, বিশ্বনবী বললেন আমি কিছু যুবকদেরকে চিনি, যেই যুবকদের জীবনটা ধ্বংস হয়ে গিয়েছে। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, সেই কোন যুবক যাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে? যুবকরা মন দিয়ে শোনো। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যুবকদের ঈমান, যুবকদের জীবনটা ধ্বংস হয়ে গেছে, তাহলে এরা কোন যুবক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার সময় তিনি তার চোখ দিয়ে চোখের পানি ছাড়তে লাগলেন। তিনি বললেন একটা দিন আমাকে জাহান্নাম পরিদর্শন করার জন্য নিয়ে যাওয়া হলো। হঠাৎ করে আমি দেখলাম বিশাল একটা চুলা, চুলার মুখটা ছোট, তার গভীরতা অনেক বড়। এত বেশি গভীর ছিল, যদি তামাম দুনিয়াটা ওই চুলার ভিতরে ছেড়ে দেওয়া হয়, তামাম দুনিয়াটা চুলার ভিতরে ঢুকে যাবে, এত বড় চুলা। দূর থেকে দেখে আমি কাছে গেলাম, কাছে গিয়ে দেখলাম এটা কোনো সাধারণ চুলা নয়, এটা একটা আগুনের চুলা। নিচের দিক থেকে ওই চুলার নিম্নাংশ থেকে ভয়ঙ্কর উত্তপ্ত আগুন উঠতেছে। আগুনের উত্তপ্ততার কারণে গোটা চুলাটা একেবারেই উত্তপ্ত তাপে পূর্ণ হয়ে আছে। আগুনের তাপের কারণে চুলার কাছেও যাওয়া যায় না, ওই পাত্রের কাছেও যাওয়া যায় না, তার থেকে তাপ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আমি ভাবতে লাগলাম এটা এরকম কেন? তখন আমি জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, রে জিবরাইল, এই আগুনটা কেন, কাদের জন্য এটা তৈরি করা হয়েছে? বিশ্বনবী বললেন আমাকে কাছে নিয়ে যাওয়া হলো। আমি উকি মেরে চুলার মুখটা দিয়ে তাকায় দেখলাম, ওই চুলার ভিতরে যাদেরকে দেখলাম তারাই হলো অধিকাংশ যুবক আর যুবতী। নাউযুবিল্লাহ। এটা ছিল জাহান্নামের একটা চুলা, জাহান্নামের একটা চুলা, নিম্নদেশ থেকে তার আগুন জ্বলতেছে আর ভিতরে যুবক যুবতী দিয়ে ভরা। আমি আরো আফসোস হলো আমার জন্যে, ওই যুবক আর যুবতী সবাই উলঙ্গ সেখানে ছিল। আমি দেখা মাত্রই তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। এত উত্তপ্ত আগুন দিয়ে আল্লাহ পাক তাদেরকে চুলার ভিতরে ফেলে দিয়া, যেভাবে করে আমাদের দেশের মায়েরা তারা যখন একটা রান্না করতে যায়, ছোট্ট একটা মাছের টুকরা আগে তেলটাকে গরম করে তারপরে ছেড়ে দেয়, আল্লাহ পাক এইরকম করে চুলাটারে নিচের দিক দিয়ে আগুন জ্বালায়া আর ওই মাছের মতো যেভাবে করে আমরা ভেজে নেই, ওই রকম করে মানুষগুলোকে আগুনের চুলায় ফেলে দিয়েছে। যুবক যুবতীরা ওই আগুনের ভিতরে পড়ে চিৎকার করে হাহাকার আর হাহাকার করতে লাগলো। আগুনের উত্তপ্ততার কারণে দেহ থেকে রক্ত খসে খসে পড়ছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিটকে যাচ্ছে। এইভাবে করে চুলাটার ভিতর থেকে শুধু বাঁচাও বাঁচাও বাঁচাও, মরে গেলাম মরে গেলাম, এইভাবে করে শুধু কান্না আসতেছে। আমি নবীজি এই কথা শুনে আমার খুব মায়া হলো। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, রে জিবরাইল, এই শাস্তি কেন তাদেরকে দেওয়া হয়? কি অপরাধ করেছে এই যুবকগুলো, কি অপরাধ করেছে এই যুবতী মেয়েগুলো? জিবরাইল ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, তাদের একটা মাত্র অন্যায়, তারা এই চোখ দিয়া খারাপ খারাপ নারীর দিকে তারা তাকিয়েছিল। নাউযুবিল্লাহ। যুবক, কত নারীর দিকে তোমার এই চক্ষু দিয়ে তুমি দৃষ্টি দিয়েছ? যুবতী বোন, এই মাইকে কত মেয়েরা আমাদের আলোচনা শোনে, কত পর পুরুষের দিকে আপনার চোখের দৃষ্টি গিয়েছে। আপনার এই শরীরটা সেদিন আগুনের চুলায় নিক্ষেপ করে যখন জ্বলন্ত আগুন দিয়ে কষ্ট দেয়া হবে, সেদিন আপনি কিভাবে সহ্য করবেন? এই কষ্ট সহ্য করা কার পক্ষে সম্ভব নয়, আমাদের পক্ষে সম্ভব নয়। এখন ভুল তো করেই ফেলেছি, তো ক্ষমার রাস্তা কি? আল্লাহ পাক বললেন, বান্দারে এখন থেকে ওয়াদা কর আর ভুলটা করব না। যদি এখন থেকে ওয়াদা কর আর যদি বলিস আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া, এই জায়গার ভিতরে তোর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। যুবক, যদি করে থাকো আজকে মাফ চাও, ক্ষমা চাও, তাহলে এই আগুনের চুলা তোমার পক্ষে পড়ে থাকা সম্ভব নয়, তুমি পারবেও না। সেটা কতদিন চলবে? বিশ্বনবী বললেন, আগুনে পুড়ে দেহটা আগুনের কারণে যখন একেবারে মিশে যায়, দেহ থেকে সব অঙ্গগুলো খুলে খুলে পড়ে যায়,
আমি আবার দেখলাম আরেকজন ফেরেশতা নতুন করে তার দেহ সেখানে বানিয়ে দেওয়া হচ্ছে, নতুন করে দেহ হচ্ছে, নতুন করে আযাব হচ্ছে, নতুন করে দেহ হচ্ছে, নতুন করে আযাব হচ্ছে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জীবন মৃত্যু একটা অবস্থা সেখানে তৈরি হচ্ছে। বাঁচতে চাইলেও বাঁচতে পারছে না। মা মা করে ডাকলে মা কাছে আসে না, ভাই ভাই বলে ডাকলে ভাই কাছে আসে না, স্বামীরা স্ত্রীদেরকে ডাকলে কেউ কারো কোনো ডাকে সাড়া দেয় না, সন্তানেরা বাবা বাবা বলে ডাকছে কেউ কারো সাড়া দেয় না, বন্ধু বন্ধুর ডাকে সাড়া দেয় না। ওই জায়গার ভিতরে জাহান্নামের ফেরেশতা ছাড়া তার কথা কেউ শোনে না। এই বিপদ লগ্ন সময়ে কেউ কাউকে বাঁচাতে পারবে না। এজন্য বিশ্বনবী বললেন, আমি যখন এই দৃশ্যটা দেখে এসেছি আমার কাছে বড় আফসোস লাগলো, ওই আগুনের চুলায় যারা নিক্ষেপ হয়ে যাবে তাদের কি কঠিন ভয়াবহ পরিণতি হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে সতর্ক করেছেন, রে উম্মত, প্রশ্নমালাগুলো ফাঁস করে দেওয়া হয়েছে, কি আযাব হবে সেটাও বলে দেওয়া হয়েছে, কোন আমলের কারণে কোন গুনার কারণে কোন আযাব দেওয়া হবে এটা পর্যন্ত নবীজি বলে দিয়েছেন। এরপরও যদি নিজেকে পরিবর্তন করতে পারা না যায়, আল্লাহর কোনো দোষ নাই, নিজের কারণে আমরা নিজের জাহান্নামের ভিতরে ঢুকতে হবে। নাউযুবিল্লাহ। আসুন না এখন থেকে তওবা করি বেশি বেশি করে। আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা নামের একজন সাহাবী, যুবক সাহাবী, জীবনে মাত্র একটা বার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তার চোখের নজর একটা ঘরের ভিতরে গিয়ে ঢুকেছে। ঘরের ভিতরে একটা রূপবতী মেয়ে সেখানে সে অবস্থান করছিল। তার চেহারাটা একটা বার আবু সালাবা দেখে ফেলেছে। মনের অজান্তে বাতাসে তার পর্দাটা উড়িয়ে দিয়েছিল, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আবু সালাবা এই ভুলটা করার কারণে পাহাড়ের গুহায় চলে গেলেন। বিশ্বনবী বললেন, রে সাহাবীরা, আমার আবু সালাবাকে যে তোমাদের মাঝে দেখি না। সাহাবায়ে কেরাম কয়, হুজুর তার কোনো খোঁজ খবর নাই, কয়েকদিন হয়ে গেল তার কোনো খবর নাই, গোটা এলাকায় খুঁজতে খুঁজতে কোথাও তাকে পাওয়া যায় না। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে গেলেন। লোকেরা বলল, আবু সালাবাকে তাকে তো চিনি না। তবে এই পাহাড়ের গুহায় একজন যুবক শুধু কান্দে আর কয়, রাব্বিগ ফিরলি, মাবুদ তুমি আমাকে মাফ করো। শুধু এই দোয়াটা পড়ে পড়ে কান্দে। আমরা খাবার দেই, খাবার খায় না। আমরা তাকে আমাদের বকরির দুধ নিয়ে যাই, সে দুধ খায় না, শুধু কান্দে আর কয়, মালিক আপনি আমাকে মাফ করেন। গিয়ে দেখো যে জায়গার ভিতরে সে বসে আছে তার চোখের পানিতে গোটা জায়গাটা ভিজা হয়ে গেছে। সে যেই কাপড়টা পরে আছে তার গায়ের কাপড়টা চোখের পানিতে ভিজে গেছে। তাকে আমরা বলি, খাও, না খাইলে তুমি বাঁচবা না। খায় না, শুধু কয় আল্লাহ নি আমারে মাফ করে, আল্লাহ নি আমারে মাফ করে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে উঠলেন। গুহার ভিতরে গিয়া দেখে আবু সালাবা ওই লোক যে নবীজির সাহাবী, মাত্র হঠাৎ করে মনের অজান্তে নারীর দিকে নজর গিয়েছিল। সালাবা কয়, ওগো ওমর, আমি তো এই ভুলটা করে ফেলেছি, আল্লাহ যদি আমাকে মাফ না করে তো এই চক্ষু নিয়ে আমি নবীজির দরবারে কি করে যেতে পারি? কোন সুবহানাল্লাহ। আমি এই চোখটা দিয়ে নবীজির দরবারে কি করে যাই? আমি তো এই ভুলটা করে ফেলেছি। আবু সালাবাকে হযরত ওমর কয়, সালাবারে তুমি চলো নবীজির দরবারে, নবী তোমাকে খুঁজতেছে। নবীজির দরবারে গিয়ে আবু সালাবা কান্না আরম্ভ করে দিলেন। বিশ্বনবী তার জন্য বললেন, তুমি চিন্তা করো না। বিশ্বনবী হঠাৎ মাথা উঁচু করে সালাবার দিকে তাকালেন, আর বিশ্বনবীর চোখ থেকে চোখের ফোঁটা পানি পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম কয়, হুজুর আপনি কেন কাঁদলেন? বিশ্বনবী বললেন, আবু সালাবা রবের দরবারে যেই তওবা করেছে, আবু সালাবার তওবা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আমি দেখতে পেলাম আবু সালাবার কাছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা চলে এসেছে। আজকে এই মুহূর্তে তার জান কবজ হবে। ঠিক নবীজি বলা মাত্রই ফেরেশতা চলে আসলো, তার জান কবজ হয়ে গেল। বিশ্বনবীর পবিত্র কোলের উপরে আবু সালাবা কালেমা পড়ে মৃত্যুবরণ করল। সালাবা চলে গেলেন দুনিয়া থেকে। যুবক একটা মাত্র ভুল করেছে, কত সময় পাহাড়ের গুহায় চোখের পানি ফেলে ফেলে কান্না করছে, জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে। তুমি যুবক জীবনে কত পাপ করছো,
কত কান্না দরকার তোমার? আবু সালাবা জানাজার জন্য কান্দে কইরা কবরের দিকে নিয়ে যায়। বিশ্বনবী রাস্তার ভিতরে পা রাখে। রাস্তা দিয়ে হাঁটার সময় দেখবেন যে রাস্তার ভিতরে কাঁটা পড়ে থাকে, মানুষ কাঁটা থেকে বেঁচে বেঁচে আস্তে আস্তে পাটাকে তারপরে জমিনের উপরে ফেলায়। যেখানে জায়গা কম থাকে আস্তে আস্তে মানুষ হাঁটে। ওমর বিন খাত্তাব কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে আস্তে আস্তে হাঁটতেছেন কেন? আবু সালাবার লাশ তো সামনে চলে যাচ্ছে। বিশ্বনবী কয়, ওমর, লাউ তা'লামুনা মা আ'লামু লাদহিকতুম কলিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা যদি তা জানতে কম কম হাসতে, বেশি পরিমাণে আল্লাহর ভয় তোমরা কান্না করতে। রে ওমর, মাটির দিকে তাকায় দেখো, এই মাটির এমন একটা ইঞ্চি জায়গা বাকি নাই যেই জমিনের উপরে আবু সালাবার জানাজার ভিতরে কোটি কোটি ফেরেশতা জমিন দখল করে ফেলেছে। গোটা রাস্তায় ফেরেশতার ফেরেশতা, এত ফেরেশতা যে আমি নবী কদমটা পর্যন্ত রাখার জায়গা পাচ্ছি না। ফেরেশতাদেরকে সরায়া সরায়া আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আবু সালাবার ছোট্ট একটা তওবা এত সুন্দর করে রবের দরবারে কবুল হয়েছে, এজন্য রব তার উপর খুশি হয়ে আসমান থেকে কোটি কোটি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। দুনিয়ায় থাকতে আবু সালাবা নবীর কুলে ইন্তেকাল করেছে। নবী নিজে তার জানাজায় হেঁটে হেঁটে গিয়েছে। বিশ্বনবী তাকে জান্নাতি যুবক বলে সার্টিফিকেট দিয়েছে। এজন্য যুবকদেরকে কই, ভুল হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে পিছনের ইতিহাসটা স্মরণ কইরা চোখের পানি ফেলে কানবা, আল্লাহর কাছে মাফ চাইবা। আবু সালাবাকে যেই রব এত মর্যাদা দিয়েছেন সেই রবও তোমাকে মাফ করে দিবে। কোন আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.